আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইটে কাজ করছেন, অনেকেই আমরা জানি না ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের কোড বক্স আমরা দেখতে পাই, অর্থাৎ ইউআরএল এবং এইচটিএমএল কোডগুলি বসানোর জন্য একটি কোড বক্স কিন্তু আমরা দেখতে পাই। তো আমরা ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্টের মধ্যে কিভাবে সুন্দরভাবে খুবই সহজ একটি নিয়মে আমরা এই কোড বক্সটি যুক্ত করব, আজকের এই ভিডিওটিতে সেটি দেখব। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্টের মধ্যে খুব সহজে সুন্দর স্টাইলিশ ডিজাইনের এই কোড বক্সটি আপনি যুক্ত করতে পারবেন। তো আমরা যারা ব্লগ পোস্ট নিয়ে কাজ করে থাকি তাদের অনেকেরই কিন্তু এই কোড বক্সের প্রয়োজন পড়ে থাকে, এজন্য এই বিষয়টি জানা আমাদের অতীব জরুরি। তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে লাইভ দেখাবো। অলরাইট, তো কম্পিউটার স্ক্রিনটির দিকে আপনারা লক্ষ্য করলে এখানে ফার্স্টে একটি কিন্তু এইচটিএমএল কোড বক্স তৈরি করা আছে। এটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো যে এইরকম ভাবে আপনিও খুব সহজে কোনো প্লাগইন ছাড়া, কোনো সিএসএস কোড ছাড়া কিভাবে ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্টের মধ্যে যে কোনো ধরনের ইউআরএল বক্স বা এইচটিএমএল কোড বক্স বা সিএসএস বক্সগুলি আপনি তৈরি করবেন। পাশাপাশি আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন এই লাইনটি কিন্তু বড় হয়ে গিয়েছে, যার ফলে অটোমেটিকলি কিন্তু নিচের দিকে আপনি দেখতে পাবেন একটি কিন্তু লাইন 12 তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে যে কেউ চাইলে স্ক্রল করে সম্পূর্ণ এইচটিএমএল কোডটি কিন্তু এই বক্সের মধ্যেই পাবে, সে জাস্ট এখান থেকে ওপেন করবে। এছাড়াও চাইলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে কপি করে এই কোড বক্সটি আপনার ইউজ করতে পারবে এই কোডগুলি। অর্থাৎ এইরকম ভাবে খুব সহজ নিয়মে আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্টের মধ্যে কোড বক্স তৈরি করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এই কাজটি করার জন্য আপনি যে কাজটি করবেন, শুরুতেই আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন। দেন যাওয়ার পর অ্যাড নিউ সেকশন থেকে নতুন পোস্ট জেনারেট করার জন্য বা নতুন পোস্ট পাবলিশ করার জন্য আপনি জাস্ট অ্যাড নিউ এই অপশনটিতে চলে যাবেন। তো আপনার সামনে এরকম পোস্ট করা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে পোস্টের মধ্যে যেই অংশটিতে আপনি কোড ব্যবহার করতে চান, তো ধরুন এখান থেকে আমরা এই কোডটি কপি করে নিচ্ছি, এই এইচটিএমএল কোডটি আমরা এই নতুন পোস্টের মধ্যে ব্যবহার করব। প্লিজ সি দা বিলু কোড বক্স। তো অনেক ক্ষেত্রে আপনাদের লেখাগুলি থাকবে এবং যেখানে আপনি যে কোডগুলি ব্যবহার করবেন ফার্স্টে সেই কোডগুলি কপি করে নিয়ে জাস্ট আপনার এই হোম পেজে পোস্ট করার এখানে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে আপনার সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, যতটুকু অংশ আপনার কোড রয়েছে ততটুকু অংশ জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে যে প্যারাগ্রাফ অর্থাৎ আমাদের টাইটেলের যে অপশন রয়েছে, এখান থেকে আপনি যে কাজটি করবেন প্রি ফরম্যাটেড যে ফরম্যাট রয়েছে এটি আপনি সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে এই যে এখানে আপনারা দেখুন একটি আইকন রয়েছে, এই যে আইকনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই দেখুন এটি কিন্তু একটি বক্সের মধ্যে চলে গিয়েছে। এখন যদি আপনি পাবলিশ করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এইরকম আপনি যেমন বক্সে দেখতে পাচ্ছেন এই কোডগুলি সেম ভাবে আপনারা দেখতে পাবেন। তো আমরা এখান থেকে প্রিভিউ করে জাস্ট আমরা চেক করব যে আসলেই সেই বক্সের মধ্যে এই কোডগুলি এসেছে কিনা। তো দেখুন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোডটি আমরা এখানে অ্যাড করেছি, সেই কোডটি প্রিভিউ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি কোড বক্সের মধ্যে এইচটিএমএল কোডগুলি দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এই সহজ নিয়মে খুব সহজে কোনো ধরনের কোনো প্লাগইন ছাড়াই আপনারা এই কোড বক্সগুলি তৈরি করতে পারবেন। এটি কিন্তু খুবই এসইও ফ্রেন্ডলি হবে এবং এখান থেকে খুব সহজে আপনার ইউজাররা কিন্তু আপনার সিএসএস বলুন, এইচটিএমএল বলুন অথবা ইউআরএল বলুন, সবকিছু কিন্তু এই কোড বক্স থেকে তারা খুব দ্রুত এবং ইউজার ফ্রেন্ডলি সংগ্রহ করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।